Hello students, welcome to today's tutorial class. আজ আমরা ডিসকাস করব মিটিং অ্যাট নাইট এই পোয়েম। মিটিং অ্যাট নাইট রবার্ট ব্রাউনিং এর কম্পোজিশন। এটা একটা রোম্যান্টিক পোয়েম। এখানে একজন লাভার তার লেডি লাভকে মিট করতে যাচ্ছে। এই মিটিংটা একটা সিক্রেট মিটিং, টাইম রাত্রিবেলা, নাইট, এবং তাকে একটা লং জার্নি কমপ্লিট করতে হচ্ছে বিফোর হি মিটস হিজ লেডি লাভ। তো এই যে জার্নিটা, এটা খুব সুন্দরভাবে, খুব থ্রিলিংলি পোয়েট এখানে প্রেজেন্ট করেছেন। যে একটা মিটিং, একটা সিক্রেট মিটিং, সেটা কতটা এক্সপেক্টেড, তার চার্ম কতটা, সেটাকে বোঝানোর জন্য জার্নিটাকে লং করা হয়েছে। যে একটা লং জার্নির পরে তবেই এই লাভার তার লেডি লাভকে মিট করতে পারছে, এবং সেই মিটিংটা আফটার ফুলফিলিং দ্য লং জার্নি, যখন মিটিংটা পসিবল হচ্ছে, যখন এই মিটিংটা সম্ভব হচ্ছে, তখন তাদের যে জয়, তাদের যে অ্যাংজাইটি, তাদের যে থ্রিল, সেটা বাউন্ডলেস। অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার এখানে আছে। এভরি লাভ when it is secret, তখন তার মধ্যে যেমন থ্রিল থাকে, অ্যাংজাইটি থাকে, ফিয়ার থাকে, আর সেই সঙ্গে বাউন্ডলেস জয় থাকে। তো পোয়েট ব্রাউনিং খুব সুন্দরভাবে ড্রামাটিক্যালি এটা এক্সপোজ করেছেন। আরেকটা স্পেশালিটি হচ্ছে এই পোয়েমটার ক্ষেত্রে, যে পোয়েট এখানে ক্লিয়ারলি কিছুই বলেননি। এভরিথিং ইজ সাজেস্টেড দ্যাট আ লাভার ইজ about to meet his lady love, that he is excited, that both of them are overjoyed. এই সব কিছু কিন্তু আমরা গেস করে নিচ্ছি। এভরিথিং ইজ সাজেস্টেড। এত স্টাইলিশ, এত ড্রামাটিক প্রেজেন্টেশন, আর এখানে কিছু সিম্বলিক ইনসিডেন্টাল ডিটেলস দেওয়া হয়েছে, যার থেকে আমরা বুঝে যাচ্ছে যে ঘটনাটা কী, হোয়াট ইজ দ্য ইনসিডেন্ট। কিন্তু অল ওভার দ্য পোয়েম পোয়েট কিন্তু কোথাও বলেননি যে একজন লাভার তার লেডি লাভকে মিট করতে যাচ্ছে, অথচ সেটা ভীষণ ড্রামাটিক। একটা সিনেমাটোগ্রাফি আছে, মনে হচ্ছে আমরা যেন একটা মুভি দেখছি, একটা পিকচারেস্ক প্রেজেন্টেশন। এই সব কিছু মিলে এটা একটা ওয়ান্ডারফুল পোয়েম। মানে 12 লাইন্স আছে, আর রাইম স্কিম ABC, CBA ফার্স্ট 6 লাইন্সে, আর পরে 6 লাইন্সে DEF FED, এই 12 লাইন্স আছে। তো মিটিং অ্যাট নাইট, রাত্রের অভিসার। The grey sea and the long black land, and the yellow half moon, large and low. ধূসর সমুদ্র, দীর্ঘ অন্ধকার স্থলরেখা, হলুদ চাঁদ অর্ধ নিমজ্জিত, তাকে বড় দেখাচ্ছে এবং লো, এবং নিচে মনে হচ্ছে পুরোপুরি এখনো চাঁদ ওঠেনি, সবে রাইজ করছে। তার কালার ইয়েলো, আর তাকে হাফ দেখা যাচ্ছে, ফুল মুন নয়। অ্যান্ড দ্য স্টার্টেলড লিটল ওয়েভস দ্যাট লিভ ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ। ছোট ছোট ঢেউগুলো, ওই যে গ্রে সি, গ্রে কেন, জাস্ট আফটার ডাস্ক, ডে লাইট চলে যাচ্ছে আর ডার্কনেস কমেন্টস করছে,
এর মধ্যে একটা সময়, তো সেই সময় গ্রে লাগছে সিকে, আর তার যে ওয়েভসগুলো, ছোট্ট ছোট্ট ওয়েভস, তারা মাঝে মাঝে লিপ করে উঠছে, লাফিয়ে উঠছে, যেন স্টার্টেলড হয়ে গেছে, তারা চমকে গেছে। তারা যেন এক্সপেক্ট করেনি যে কেউ এসে তাদের ঘুম ভাঙিয়ে দেবে, তাই তাদের হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে তারা যেন স্টার্টেলড হচ্ছে। আর যখন তারা স্টার্টেলড হচ্ছে তখন তারা অল অন আ সাডেন লিপ করছে, অর্থাৎ উছলে উঠছে, আর তারপরে রিংলেটস হয়ে ভেঙে যাচ্ছে। আর ওই রিংলেটসগুলোকে, অর্থাৎ বৃত্তাকার বলয়গুলোকে ফায়ারি মনে হচ্ছে, আগুনের বলয় বলে মনে হচ্ছে, কেননা ওর ওপরে মুনলাইট রিফ্লেক্টেড হচ্ছে। খুব সুন্দর একটা বর্ণনা, যেন ছবির মতো। তো এই ছোট ছোট ঢেউগুলো, এগুলো কেন স্টার্টেলড হলো আর কেনই বা লিপ করে উঠলো? কারণ দ্য বোট ইজ সেলিং অন। আমাদের লাভার, দ্য মেন ক্যারেক্টার অফ দ্য পোয়েম, সে সেল করছে বোটে। এটা ফার্স্ট পার্সনে লেখা হয়েছে পোয়েমটা, আই ইউজ করা হয়েছে। তো পার্সোনা, যে আমাদের মেন ক্যারেক্টার, সে একটা বোট জার্নি করছে। তো সেই বোট জার্নিতে বোটটা যখন প্রসিড করছে, তার সামনে ছোট ছোট ঢেউগুলো ভেঙে যাচ্ছে, আর ফর দ্য রিফ্লেকশন অফ দ্য মুনলাইট দেয়ার ইজ ক্রিয়েটেড ফায়ারি ringlet. As I gain the cove with pushing prow and quench its speed in the slashy sand. প্রায় সি বিচের কাছাকাছি আসার পরে পার্সোনা, দ্য মেন ক্যারেক্টার অর দ্য পোয়েট, তিনি কি বলছেন যে আমি যখন একটা কোভ মানে যেখানে সেমি ওয়াটার রয়েছে, আবার সেমি ল্যান্ড, কিছুটা ল্যান্ড রয়েছে, কিছুটা জল, যেখানটা কিনা নৌকোটাকে, বোটটাকে অ্যাঙ্কর করা যাবে, নোঙর করা যাবে, এরকম একটা জায়গা। তো সেইটা যখন আমি পেয়ে গেলাম, তখন আমি কি করলাম, উইথ পুশিং প্রাউটাকে পুশ করে করে, অর্থাৎ দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য বোট, তাকে প্রাউ বলে, সে প্রাউটাকে ধরে ঠেলে ঠেলে আমি আস্তে আস্তে ওর স্পিডটাকে, নৌকোটার গতিটাকে কোয়েঞ্চ করলাম, অর্থাৎ নিবারণ করলাম বা থামিয়ে দিলাম। কোথায়? ইন দ্য স্লাশি স্যান্ড, ভেজা ভেজা বালুময় কোভে বা সমুদ্রের যেখানে জল কম, স্থলভাগ শুরু হয়েছে, সেরকম জায়গা। সেখানটা স্লাশি, অর্থাৎ কিছু কর্দমাক্ত, কিছু ভেজা বালি সহ। তো সেখানে স্পিড কোয়েঞ্চ করলাম, তার মানে এর গতি বন্ধ করলাম, এর চলা বন্ধ করলাম। কিভাবে? ও প্রাও ধরে ঠেলতে ঠেলতে, ও সামনের পার্টটা ধরে ঠেলতে ঠেলতে, অর্থাৎ বোট থেকে নেমে, অর্থাৎ ওখানে অ্যাঙ্কর করা হলো। তাহলে ফার্স্ট ফেজ অফ দ্য জার্নি, এই যাত্রার প্রথম পর্যায়টা এখানে শেষ হলো। এবার সেকেন্ড ফেজ, সেখানে কি হলো? দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, তারপরে আমি অতিক্রম করলাম 1 মাইল মতো উষ্ণ সমুদ্রের গন্ধ মাখা সৈকত। উষ্ণ গন্ধ মাখা সমুদ্রের গন্ধ, কিছু লবণাক্ত, কিছু ফিশি, মাছের আষ্টে গন্ধ, তার সঙ্গে নোনা গন্ধ, লবণাক্ত ঘ্রাণ, সেই সামুদ্রিক ঘ্রাণ মিশ্রিত বাতাস, তা কিছুটা উষ্ণ, সম্ভবত এটা সামার, গ্রীষ্ম। সেই রকম একটি সি বিচ যা প্রায় 1 মাইল দীর্ঘ, সেটি আমি অতিক্রম করলাম। তাতেও আমার জার্নি কমপ্লিট হলো না, বিকজ টু মিট দ্য লেডি লাভ ইজ সামথিং ডিফিকাল্ট, ইটস নট সো ইজি। তাই তারপরে আমাকে কি করতে হলো? 3 miles টু ক্রস
3 la farm appears. আরো 3টে শস্য ক্ষেত আমি অতিক্রম করে গেলাম। তারপরে একটি ফার্ম হাউস অ্যাপিয়ার করলাম, অর্থাৎ একটি খামার বাড়ি দেখতে পেলাম। তাহলে এখানে আমার ডেস্টিনেশন পোয়েম বলছে যে আমার ডেস্টিনেশন ওই ফার্ম হাউসটা। তো সেখানে পৌঁছাতে আমাকে এতটা লং জার্নি করতে হলো। ফার্স্টে সিতে বোট সেলিং করতে হলো, তারপরে 1 মাইল মতো সি বিচ ক্রস করতে হলো, তারপরে আরও 3টে ফিল্ড ক্রস করলাম, তারপরে আমি ফার্ম হাউসটাকে দেখতে পেলাম, আমার সামনে অ্যাপিয়ার করলো। তারপরে দেখো কি ড্রামাটিকভাবে বলছেন। পোয়েট কখনো ক্লিয়ারলি কিন্তু বলছেন না যে আমি আমার ডেইলি লাইফকে মিট করলাম, আমরা এক্সাইটেড ছিলাম, কিচ্ছু বলছেন না। জাস্ট কিছু সিম্বলিক ওয়ার্ডস ইউজ করেছেন, যা থেকে আমরা বুঝতে পারছি যে কতটা টেনশনের সাথে লেডি লাভ ওয়েট করছিল, কতটা এক্সপেক্ট করছিল। কীরকম? আর ট্যাপ অ্যাট দ্য পেন, জানলার শাঁসিতে একটা টোকা পড়লো। টোকাটা নিশ্চয়ই লাভার দিল যে এসেছে বাইরে থেকে। আর সঙ্গে সঙ্গে কি হলো? দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড লুজ পার্চ অফ লাইটেড ম্যাচ। সঙ্গে সঙ্গে খুব দ্রুত একটা তীক্ষ্ণ স্ক্র্যাচ বা আঁচড়ের শব্দ বা খস করে দেশলাই কাঠি জ্বালানোর একটা শব্দ হলো। আর দপ করে জ্বলে উঠল একটা নীল শিখা, ব্লু স্পার্ক অফ লাইটেড ম্যাচ। জ্বলন্ত দেশলাই কাঠির নীল শিখা দপ করে জ্বলে উঠল। এই সব কিছু সিম্বলিক। কেন সিম্বলিক? যে টেনশন ইজ টু দ্য হাইট, অ্যাংজাইটি is to the height, thrill is to the height. সব কিছু একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এখন। ঊর্ধ্বশ্বাসে অপেক্ষা করছিলেন লেডি লাভ। লাভার ট্যাপ করেছেন উইন্ডো পেনে। তিনি যে অপেক্ষারত ছিলেন সেটা বোঝা যাচ্ছে কি থেকে? তিনি যে ওয়েট করছিলেন, রেডি ছিলেন, কি থেকে বোঝা যাচ্ছে? যে as soon as the lover tapped on the window pane, she lighted the match. সঙ্গে সঙ্গে, কোনো দেরি হলো না। তারপরে কিন্তু পোয়েট বলছেন না যে লাভার এন্টার করলো ফার্ম হাউসে, দে মিট, এসব কিছুই বলছেন না। জাস্ট তিনি কি বলছেন? অ্যান্ড আ ভয়েস লেস লাউড থ্রু ইটস চয়েস অ্যান্ড ফিয়ার্স। একটা কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরে আনন্দ এবং আশঙ্কা এই দুটো মিশ্রিত হয়ে সেই কণ্ঠস্বর ধ্বনিত হলো, যা কিনা লেস লাউড দ্যান দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। দুটো হৃদয়ের যে স্পন্দন, হৃদস্পন্দন, সেই দুটো হৃদয়ের স্পন্দন ধ্বনিকে যদি একত্রিত করা হয় তাহলে যে ধ্বনি সৃষ্টি হবে তার থেকেও মৃদু স্বরে দুটি কণ্ঠস্বর কথা বলে উঠল। সেই কণ্ঠস্বরে, সেই মিশ্রিত কণ্ঠস্বরে, দুজনের মিশ্রিত কণ্ঠস্বরে কি ছিল? একই সঙ্গে আনন্দ এবং আশঙ্কা। আনন্দ কেন? যে আফটার লং ওয়েটিং দে মিট ইচ আদার, সেই জন্য আনন্দ। আর আশঙ্কা কেন? কারণ এই মিটিংটা একটা সিক্রেট মিটিং ছিল, সেই জন্য আশঙ্কা যে পারহ্যাপস ইট মে বি ডিসক্লোজড, সেই ভয়। মানে ভীষণ ড্রামাটিক, ভীষণ সিনেমাটোগ্রাফি রয়েছে, ভীষণ সাজেস্টিভনেস রয়েছে। এইভাবে ব্রাউনিং আমাদের কাছে এই পোয়েমটির ড্রামাটাইজেশন করে প্রেজেন্ট করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।